রমজানে যে কোনো রোগীর জন্যেই একটু নানান সতর্কতার কথা বলা হয়, তবে বিশেষ করে যারা শ্বাসকষ্টে ভুগে থাকেন তাদের জন্য আসলে রোজা রাখার বিষয়ে নানান নিয়ম কানুন আসলে আছে, তারা রাখতে পারবেন কি পারবেন না এই বিষয়ে চিকিৎসকরাই আসলে সবচেয়ে ভালো বলতে পারবেন। মাসব্যাপী রমজানের যে বিশেষ অনুষ্ঠান এখন টিভির রমজানের স্বাস্থ্য, আজকের বিষয় আমরা দিয়েছি রমজানের শ্বাসকষ্টের রোগীদের করণীয়। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন ডাক্তার শাহ মোহাম্মদ সাইফুর রহমান, স্যার সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি অ্যান্ড স্লিপ মেডিসিন, আজগর আলী হাসপাতাল, এবং দর্শক অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত, দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। স্যার, আমি শুরুতে জানতে চাই যে শ্বাসকষ্টের যারা রোগী, সবসময় যারা প্রতিদিনই কোনো না কোনো মাত্রায় শ্বাসকষ্টে ভোগেন, তাদের জন্য আসলে রোজা রাখা মানে জরুরি কিনা, পারবে কিনা, আপনারা কি বলেন? ধন্যবাদ আপনাকে। শ্বাসকষ্টের রোগীদের জন্য রোজা রাখা কঠিন বা অনিরাপদ কিছু নয়। আচ্ছা। শ্বাসকষ্টের রোগীরা বরঞ্চ দেখা যায় রোজা রাখলে ওনারা ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। শুধু কিছু ব্যাপার খেয়াল করতে হবে যে রোজার সময় ওনাদের ওষুধগুলো সঠিকভাবে গ্রহণ করতে হবে, খাবার দাবারগুলো নিরাপদ এবং পুষ্টিকর খাবার হতে হবে, সহজপাচ্য খাবার হতে হবে, এবং কোনো ইমার্জেন্সি বা জরুরি কিছু প্রয়োজন হলে ওনারা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন। কিন্তু শ্বাসকষ্টের রোগীদের তো ইনহেলার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু সেটি নেয়ার ক্ষেত্রে রোজা থাকা না থাকার কোনো ইস্যু আসলে আছে কিনা? বর্তমানে ইনহেলারগুলো আসলে 24 ঘন্টায় একবার নিলে হয় এমন ইনহেলার বাজারে আছে। আচ্ছা। সুতরাং ইনহেলার একটা সমস্যা না। আর ওষুধ যেগুলো শ্বাসকষ্ট রোগীদের দেওয়া হয় সেগুলো 12 ঘন্টা বা আরও অধিক কার্যকরী ওষুধ দেওয়া হয়, মেয়াদ যেগুলোর 12 ঘন্টা বা বেশি থাকে। সেসব ক্ষেত্রে সকালে বা ভোররাত্রে একটা ওষুধ খেলে আবার ইফতারির সময় খেলেও চলবে। সুতরাং শ্বাসকষ্টকালীন সময় ওষুধ খেতে হবে বা ইনহেলার নিতে হবে, সাধারণত এটা হয় না। এটা হয় না। কিন্তু শ্বাসকষ্টের রোগীদের এমন কোনো গ্রুপ কি আছে যারা সব থেকে মানে সিভিয়ার পর্যায়ে থাকে, যাদের জন্য চিন্তা করার ব্যাপার আছে রোজা রাখবে কি রাখবে না, বা এই ব্যাপারে কোনো প্রিকশন? শ্বাসকষ্টের রোগীদের একটা গ্রুপ তো সিভিয়ার থাকতেই পারে। ওরা সাধারণত হসপিটালে এডমিটেড থাকে। আচ্ছা। বা ভর্তি থাকে। আর হসপিটালে এডমিটেড রোগীদের ক্ষেত্রে রোজা যদি না রাখতে পারে সেক্ষেত্রে ধর্মীয় বিধান তো রয়েছেই, যে পরবর্তীতে সেই রোজাগুলো করে ফেলবে বা কিছু একটা বিকল্প ব্যবস্থা নেবে। তার মানে আপনি বলছেন যে রোজার ক্ষেত্রে যদি হাসপাতাল অ্যাডমিশন পর্যন্ত যদি না যায় তাহলে সাধারণত অসুবিধা হয় না, রোজা তারা রাখতে পারেন আর কি। আচ্ছা, কিন্তু স্যার জানতে চাই যে আপনি জানেন যে রমজানে দেখা যায় যে খাবার দাবারের একটা নতুন অনুষঙ্গ, আমরা নতুন ঠিক না, মানে প্রতি বছর আমাদের চিরায়ত যে অভ্যাস, আমরা ভাজা পোড়া এগুলো আসলে খাই। এক্ষেত্রে শ্বাসকষ্টের রোগীদের আসলে কোন বিষয়গুলো মেনে চলা উচিত? কি খাবে বা কি খাবে না? ডেফিনেটলি শ্বাসকষ্টের রোগীরা চেষ্টা করবে যাতে সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার খেতে পারেন। আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে পেট ফুলে থাকলে বা খাবারটা বদহজম হলে, অথবা যদি কারো কষ্ট হয় খাবার খেয়ে, সেটা অনেক সময় শ্বাসকষ্ট বাড়াতে পারে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওনাদের সকাল মানে ইফতারি এবং সেহরির খাবারের মেনুটা যেন একটা পুষ্টিকর খাবার হয় এবং সহজপাচ্য খাবার হয়। কিন্তু বাংলাদেশে এমনি শ্বাসকষ্টের রোগীদের রমজান বা রমজানের বাইরে যে কোনো সময়ে কি ধরনের মিথ আছে, ভুল করে থাকে, বা যেগুলো নিয়ম কানুনগুলো আসলে তারা ঠিকমতো মানছেন না বা বুঝতে পারছেন না, বা চিকিৎসকের কাছে না এসে তারা ওষুধের দোকানি বা অন্য মানুষের পরামর্শে নিজের রিলিফ পাওয়ার চেষ্টা করছেন? শ্বাসকষ্টের ব্যাপারে যে কেউ ইনহেলার নিলে তার রোজা ভেঙে যাবে বা এমন তো কোনো বিষয় আসলে নেই, এমন কোনো কনফার্ম কিছু কোথাও পাওয়া যায় না। ইসলামিক স্কলাররা এ পর্যন্ত যা বলেছেন যে জরুরি প্রয়োজন হলে একটা শ্বাসকষ্টের রোগী ইনহেলার বা শ্বাসকষ্ট রিলিফের জন্য যা করণীয় সেটা করতে পারবে, এবং এটা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কিছুটা মতভেদ আছে। তবে যেহেতু আমাদের ধর্মে আছে যে আমরা রোজা যদি ধরেই নিই যে ভেঙে গেছে, পরবর্তীতে আমরা একটা রোজা করেই ফেলতে পারি। কিন্তু স্যার বক্ষব্যাধির মধ্যে
সবগুলো রোগেই কি আসলে শ্বাসকষ্ট থাকে? শ্বাসকষ্ট তো সব রোগে আসলে থাকে না। না না, প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে বক্ষব্যাধির যে অন্যান্য যে রোগগুলো আছে সেই রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? বক্ষব্যাধিতে অনেক রকম রোগ আছে, তো তার মধ্যে যারা বক্ষব্যাধিতে ভুগেন তারা যদি রোজার মাসে রোজা রাখতে চান, ডেফিনেটলি তাদের খাবারের তালিকা এবং ওষুধের তালিকা ডাক্তারের সাথে পরামর্শ করে রোজার সেহরি এবং ইফতারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। জি। তারপরেও যারা পারবেন না বা যাদেরকে নিয়ম মেনে, বিশেষ করে হসপিটাল অ্যাডমিটেড রোগী যারা থাকে তাদেরকে 6 ঘন্টা পর পর বা 4 ঘন্টা পর পর যদি ওষুধ দিতে হয়, তারা প্রয়োজনে পরবর্তীতে রোজাগুলো আবার করে ফেলতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে বাংলাদেশ মাঝে মাঝেই চ্যাম্পিয়ন হচ্ছে দূষণে। যদিও চ্যাম্পিয়ন শব্দটি একটি আশাব্যঞ্জক শব্দ, কিন্তু এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং সারা বছরে আসলে যে প্যারামিটারে থাকে এটি 1 নম্বরে না থাকলেও আমাদের জন্য খুব আশাব্যঞ্জক কিছু আসলে না। মানে এটি কি আমাদের শ্বাসকষ্টের রোগীদেরকে আসলে আরও জটিল করে তোলে কিনা? মানে এই পরিস্থিতিটা কত ভয়াবহ হয়? ধন্যবাদ আপনাকে। শ্বাসকষ্ট রোগীর মধ্যে 2 ধরনের রোগী, যেটা একটা হচ্ছে অ্যাজমা আর একটা হচ্ছে সিওপিডি। অ্যাজমা রোগীদের সাধারণত সম্পর্ক বেশি থাকে অ্যালার্জেন জাতীয় বস্তুর সাথে, আর সিওপিডি রোগীদের সম্পর্ক বেশি থাকে ধোঁয়া, ধুলা, ধূমপান ইত্যাদির সাথে। জি। তো আমাদের যে বায়ু দূষণের কথা বলা হচ্ছে, এটার সাথে সরাসরি সিওপিডি রোগীরা সম্পর্কিত। আচ্ছা। দূষণের মাত্রা যত বাড়বে সিওপিডি রোগীর মাত্রা তত বাড়বে, এবং যারা সিওপিডিতে ভুগছেন তাদের কষ্টও তত বাড়বে। আচ্ছা। সুতরাং আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত দূষণমুক্ত, বিশেষ করে ধুলাবালি বা ধোঁয়ার দূষণমুক্ত পরিবেশ যথাসম্ভব বজায় রাখা, এবং এই জন্য প্রয়োজনীয় যা করণীয় আছে আমাদের সমাজ থেকে সেটা করতে চেষ্টা করা। কিন্তু স্যার, একদিকে হচ্ছে আমরা বায়ু দূষণের সব থেকে সিভিয়ার এফেক্টের ভেতরে আছি, তার মধ্যে রমজান, তার মধ্যে যার শ্বাসকষ্ট, তার জন্য আসলে পরামর্শ কি? মানে এটি রিলিফ পাওয়ার জন্য আসলে কি এমন কাজ করতে পারে? সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে রমজান বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট রোগীদের আলাদা কোনো এফেক্ট হয় না। ঠিক আছে, বরঞ্চ শ্বাসকষ্টের রোগীরা যদি রোজা রাখে, দেখা যাবে তাদের বায়ু দূষণটা এফেক্টটা রোজা না রাখা অবস্থায় যা ছিল তার চেয়ে কম হবে। কেন স্যার? অলওয়েজ আপনার অ্যাবডোমিনাল ফুলনেস, অর্থাৎ আমাদের যদি বদহজম থাকে, খাবারটা যদি পেট ভরা থাকে, তাহলে শ্বাসকষ্ট বেশি হয়, ডায়াফ্রামের মুভমেন্টটা প্রপারলি হয় না। আচ্ছা। কিন্তু একজন রোজাদার ব্যক্তি তার পেট খালি থাকার কারণে ডায়াফ্রামটা ফ্রিলি মুভ করতে পারে। আচ্ছা। সুতরাং একটা রোজা নাই যিনি, তার সাথে কম্পেয়ার করলে রোজাদারের শ্বাসকষ্ট কম হবে। এই যে দূষণের কথা আমরা বারবার ঘুরে ফিরে বলছি, মানে ওয়ার্ল্ড অ্যালার্মিং একটি বিষয়, মানে এটি যেহেতু রাষ্ট্র তার করণীয় কাজগুলো আসলে সেভাবে করছে না, বা এটা যুগ যুগ ধরে আসলে হচ্ছে না, ব্যক্তিগত উপায়ে ঘরের ভেতরে গাছ লাগানো বা অন্য কোনোভাবেই বা মাস্ক পরা, এরকম কোন বিষয়গুলো বেশি সুরক্ষা দেয় একটি মানুষকে? অবশ্যই মাস্ক ব্যবহার করা, বিশেষ করে এই শহরের জন্য ফরজ বলা যায় আর কি। একদম ফরজ। আউটডোর পলিউশনটা যাতে সবচেয়ে কম এফেক্ট হয়, সেজন্য প্রতিটা শ্বাসকষ্ট রোগী যখনই ঘর থেকে বেরোবে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। একই সঙ্গে স্যার, যে গাছ লাগানোর কথা যে বলা হয়, ইনডোর প্ল্যান্ট যেগুলো, মানে সেটি কি আসলে কোনোভাবে কোনো মানে এয়ার কোয়ালিটিকে ভালো করার জন্য কোনো ভূমিকা? ডেফিনেটলি গাছ তো আপনার, কিন্তু স্যার ছোট একটি দুইটি পাতা, ছোট ছোট গাছ, এটি আসলে কিভাবে সহযোগিতা করে? এটা সহায়তা করে, কারণ গাছগুলো আপনার অক্সিজেন পরিবেশের মধ্যে ছাড়ে, নির্গত করে। সুতরাং অ্যাক্সেস অক্সিজেন বা ঘরের পলিউশন বা ইনডোর পলিউশনের পরিমাণ কমিয়ে দিতে পারে। আচ্ছা, সেটি গাছ কত ছোট, মানে বিষয়টি আসলে সেরকম না? অ্যাকচুয়ালি এটা তো শালক সংশ্লেষণের ব্যাপার,
সেটা যখন যেটুকু হবে তত বেশি ততটুকুই অক্সিজেন বাড়বে। অক্সিজেন বাড়বে। যারা একটু সিভিয়ার শ্বাসকষ্টে থাকে, অন্তত রোজা শুরু হওয়ার আগে একজন চিকিৎসকের শরণাপন্ন হতেই পারে, বা তাদের সঙ্গে পরামর্শ করে নেওয়া যেতে পারে কিনা, বা আসে কিনা আপনাদের কাছে? অবশ্যই আসে। যখন রোজার শুরুতে বা রোজার ঠিক আগে আগে আপনার শ্বাসকষ্টের রোগীরা ওদের ওষুধগুলো কিভাবে গুছিয়ে দিতে হবে, সকালে কোনটা খাবে, সেহরিতে কোনটা, ইফতারি কোনটা খাবে, সেহরিতে কোনটা খাবে, সেগুলো আমরা সাধারণত অ্যাডজাস্ট করে দিই এবং বলে দিই যে আপনার যদি এরকম খারাপ লাগে, প্রয়োজন হলে আপনার ইনহেলারগুলো আপনি এভাবে ব্যবহার করতে পারবেন, যাতে রোজার সময় আপনাকে খুব একটা কষ্ট করতে না হয়। মানুষের ফুসফুস ভালো রাখার ক্ষেত্রে এক্সারসাইজের একটি ভূমিকা আছে। কারণ এক্সারসাইজের ভূমিকা আমরা মানে সাদা চোখে আমরা আসলে দেখি যে এটার জন্য অন্য রোগের একটা কন্ট্রোলিংয়ের একটা ব্যাপার আছে, কিন্তু ফুসফুসের সঙ্গে এটির সম্পর্ক আসলে কীরকম? চমৎকার প্রশ্ন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি ফুসফুসের এক্সারসাইজ একটা আলাদা এক্সারসাইজই আছে, সেটাকে আমরা বলি ব্রিদিং এক্সারসাইজ। আচ্ছা, সেটা কেমন? মানে সেটা হচ্ছে যেমন আমরা 3 ধরনের ব্রিদিং এক্সারসাইজ করি, একটা পার স্লিপ ব্রিদিং, একটা হচ্ছে পেস ব্রিদিং, আর একটা হচ্ছে ডায়াফ্রামাটিক ব্রিদিং। ঠিক আছে, পার স্লিপ ব্রিদিংটা খুব সহজ। আমরা নাক দিয়ে শ্বাস নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ হোল্ড করে তারপর মুখ সরু করে মুখ দিয়ে শ্বাসটা ছাড়ছি। এটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, মেয়াদ আছে। সেটা আপনি রোজার মাসে যে কোনো সময় করতে পারেন, এবং যে কোনো সময় করতে পারে, যে কোনো সময়। এগুলো এক দফাতে কতবার করলে ভালো? সাধারণত আমরা বলি 5 টাইমস, 5 বার। এছাড়া ডায়াফ্রামাটিক ব্রিদিং, যেটা একটা পেটের উপর হাত রেখে আমরা করি, সেটাও আমরা রোগীদেরকে দিই। আচ্ছা, ওই যন্ত্রটা তো খুব অ্যাভেলেবল, যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, একদম অ্যাভেলেবল, এবং খুব একটা কস্টলি কিছু না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার সাইফুর রহমান, আপনার কাছে জানবো যে আপনি স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ, যেটি নিয়ে আমাদের খুব কম আলোচনা হয়। বাংলাদেশে এই ঘুমের সমস্যায় যারা ভুগে থাকেন তাদের ক্ষেত্রে আপনার একেবারে সাধারণ পরামর্শ আসলে কি? রোজার সঙ্গে যদিও এটির কোনো খুব একটা সংশ্লিষ্টতা হয়তো বা নেই, আপনি ভালো বলতে পারবেন। অ্যাকচুয়ালি স্লিপ মেডিসিনের দুটো অংশ আছে যারা স্লিপ ডিসঅর্ডারে ভুগেন। একটা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমরা সাধারণত বক্ষবিধি বিশেষজ্ঞ যারা আছি তারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা দেখে থাকি। তো এটার জন্য যারা স্লিপ অ্যাপনিয়ায় বা ঘুমের সময় শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য আমাদের কিছু কমন পরামর্শ থাকে। যেমন একটা হচ্ছে, আপনারা যখনই শুতে যাবেন একদিকে কাত হয়ে শুবেন, যাতে আপনার শ্বাসনালীর উপর চাপটা চিত হয়ে শোয়ার থেকে কম লাগে। আচ্ছা, এটা একটা। শ্বাসের ব্যায়াম যেগুলো আছে সেগুলো আমরা করতে দিই রোগীদেরকে। তার মধ্যে ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, যেটা আমরা আগে বললাম, সেটা একটা আছে। সাথে সাথে ব্রিদিং এক্সারসাইজগুলো করতে দিই। তারপর ওনাদের আমরা বলি যে আপনারা যদি ওজন বেশি থাকে, অবেসিটি থাকে, তাহলে ওজন কমাতে হবে। এছাড়া সাধারণত ডায়েটারি হ্যাবিটটা কিছুটা পরিবর্তন করতে বলি। এছাড়া ওজন কমানোর কিছু ওষুধ আছে, ওগুলোও প্রেসক্রিপশান দেওয়া হয় অনেক সময়। এবং সর্বোপরি যেটা করা হয়, স্লিপ স্টাডি বা পলিসomnography করা হয়। পলিসomnographyতে আমরা হালকা, মাঝারি এবং বেশি, গভীর 3টা ভাগে ভাগ করে ওটার জন্য একটা ডিভাইস অ্যাডভাইস করে থাকি। সেটা হচ্ছে বাইপেপ অথবা সিপেপ। আচ্ছা, 2 ধরনের ম্যানুয়াল এবং অটো পাওয়া যায়। যেটা রোগী সহ্য করতে পারে, অ্যাডজাস্ট করে রোগীর শরীরের সাথে, সেটাই রোগী ব্যবহার করে এবং আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। স্যার ধন্যবাদ। আমি একটু আপনার বিভাগ সম্পর্কে জানতে চাই, যে একটি কর্পোরেট হাসপাতাল হিসেবে যেখানে মানুষের প্রত্যাশা আরও অনেক বেশি, আপনার বিভাগ কতটা স্বয়ংসম্পন্ন হতে পেরেছে, বা আপনারা কত ধরনের সার্ভিস আসলে দিচ্ছেন? আসগর আলী হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগটা আমি মনে করি যথেষ্ট আপগ্রেডেড। আমাদের এখানে আমরা বর্তমানে স্লিপ স্টাডি, যেটা একটু আগে বললাম, সেটা করছি। হালকা শ্বাসকষ্ট, মাঝারি কি ভারী, এ ধরনের দেখার জন্য আমরা প্রয়োজনীয় যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয়, স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি, সেটা করছি। ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট করছি। 6 মিনিট ওয়াক টেস্ট করছি শ্বাসকষ্ট পরবর্তী রোগীদের ফিটনেস এবং কর্মক্ষমতা টেস্ট করার জন্য।
এছাড়াও আমরা অন্যান্য যা যা প্রয়োজনীয় টেস্ট করা প্রয়োজন পড়ে বক্ষব্যাধির জন্য এখানে অলমোস্ট সবই হচ্ছে। কর্পোরেট হাসপাতালের ব্যাপারে আপনি জানেন যে একটি ভয় থাকে খরচের বিষয়ে, এই খরচটা আপনার কাছে সহনীয় মনে হয় কিনা বা খুব আননেসেসারি কস্ট আছে কিনা? আপনি ভালো চিকিৎসা পেতে হলে কিছুটা খরচ করতেই হবে। জি। আপনি বাইরের কোথাও প্লেন ফেয়ার বা অন্য কোনোভাবে যাওয়া আসা করে খরচ যা হয়, আমি মনে করি বাংলাদেশে আসগর আলী হাসপাতাল যে কর্পোরেট সার্ভিস দিচ্ছে বাইরের সার্ভিসের চেয়ে কোনো অংশে কম নয়, কম দিচ্ছে না। সুতরাং সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার বাইরে যাওয়া থাকা খাওয়া এই খরচটুকু তো সেভ হচ্ছে আর কি। আপনাকে এখন জানতে চাই যে আমরা যদিও রমজানের বিষয়ে আসলে কথা বলছি, শ্বাসকষ্ট বা বক্ষব্যাধির যে কোনো রোগীর জন্য রমজান মাসটা আসলে আরও কিভাবে সুন্দর করে তিনি কাটাতে পারেন এবং রোজাও সুন্দর করে রাখতে পারেন? অ্যাকচুয়ালি রমজান হচ্ছে সংযমের মাস। আমরা যদি রমজানে সংযম পালন করি তাহলে শুধু শ্বাসকষ্টের রোগী না, আমরা সবাই খুব ভালোভাবে রোজাটা পালন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকেও ধন্যবাদ। স্যার যেটি বলছিলেন, আমরা প্রতিদিন কোনো না কোনো রোগ নিয়ে আলোচনা করছি, কিন্তু রমজান যে পবিত্র মাস আসলে বলা হয়, এই মাসে যে কোনো রোগীর ক্ষেত্রেই একটু অন্যরকম সুবিধা আছে, যেমন ক্যান্সারের ক্ষেত্রেও সেটি উপশম হয়, শ্বাসকষ্টের রোগীরাও ভালো থাকে। তো তবে অবশ্যই প্রত্যেকটি রোগীর গল্প আসলে আলাদা। কেউ যদি মনে করেন যে আমি ঝুঁকিপূর্ণ কোনো একটা কনফিউশন যদি কাজ করে, সেটি শরীয়তসম্মত ব্যক্তি যারা মানে শরীয়তের জ্ঞান যারা রাখেন তাদের কাছে তো আপনারা পরামর্শ নিতেই পারেন, কিন্তু রোগী হিসেবে অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তার কাছে সব নিয়মকানুনগুলো জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।